नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रा बलभद्रा राधे श्याम सुंदर राधे गिरधारी राधे गोविंदा राधे गोपाला राधे श्याम सुंदर राधे गिरधारी ओ राधे गोविंदा राधे गोपाला राधे श्याम सुंदर राधे गिरधारी राधे गोविंदा राधे गोपाला गोपाला राधे श्याम सुंदर राधे गिरधारी कदाचित कालिंदितट विपिन संगीत तरल मुदा भेरी नारी बदन कमल साद मधुप्यहा जगन्नाथ स्वामी नयन पथगामी भवो तुम्हें जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ সকলে জগন্নাথপুরী ধামের শুভেচ্ছা হরে কৃষ্ণ জগন্নাথপুরী ধামে আমরা এখন ট্রেনের মধ্যে বসে রয়েছি রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে এখান থেকে যাত্রা শুরু করেছি আমরা শালিমার স্টেশন থেকে জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা করছি প্রায় 350-55 ভক্ত এর অধিক ভক্ত একসঙ্গে আমরা জগন্নাথপুরীতে বেশ কয়েকদিন সেখানে ধাম ভ্রমণ করব এবং ভক্ত সঙ্গে আপনারা জানেন আমাদের আচার্যরা এবং বিভিন্ন শাস্ত্রে এই ধাম ভ্রমণের বহু দৃষ্টান্ত রয়েছে তবে ধাম ভ্রমণ সেটা কি ভক্ত সঙ্গে করার মাহাত্ম্য রয়েছে গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ সঙ্গে সেসব স্থানও আমি হেরিব আমি প্রণয় ভকত সঙ্গে অর্থাৎ যে সমস্ত ভক্তদের সঙ্গে আমরা ভ্রমণ করলে এই ভ্রমণের আনন্দ পাবো এই ভ্রমণের টেস্ট পাবো খাবার খায় তো টেস্ট পাওয়ার জন্য না যদি টেস্টি খাবার না হয় যদি আপনার হাঁড়ি ভর্তি বা কিলো কিলো খাবার আপনার সামনে দিই খেতে পারবেন বলুন সম্ভব নয় তো সেই রকম আর কি যদি টেস্ট না পান অনেক ঘোরেন অনেক জায়গা যান কিন্তু এই ভক্ত সঙ্গে কোনোদিন যাননি একবারের জন্য এসে দেখুন এই ভক্ত সঙ্গে শুধু খিচুড়ি খাওয়ার জীবন নয় এই ভক্ত সঙ্গের আনন্দটা এক অপ্রাকৃত আনন্দ তাই শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে ভক্ত সঙ্গে আমাদের ভ্রমণ করতে হবে কেন অনেক স্থান আছে আমরা যেগুলো জানি না যে স্থান ভক্তদের মাধ্যমে প্রকাশিত হয় ভক্তরা চক্ষু দ্বারা দর্শন দ্বারা করান কর্ণ দ্বারা শ্রবণ করান আর জিহ্বা দ্বারা প্রসাদ আস্বাদন করান এই হচ্ছে ভক্ত সঙ্গের মাহাত্ম্য তাই সকলে ভক্ত সঙ্গে এই ভ্রমণের যে এক অপরিসীম মাহাত্ম্য শাস্ত্রে তার বহু বহু দৃষ্টান্ত রয়েছে তাই আমরা প্রত্যেকে প্রায় 350-র উপরে ভক্ত একসঙ্গে আমরা যাত্রা করছি আমরা এখন যাত্রা করছি জগন্নাথ এক্সপ্রেস শালিমার থেকে জগন্নাথপুরীর উদ্দেশ্যে
তা এখন ট্রেনে বসে আছি, আমাদের ট্রেন ছাড়লোই কেবলমাত্র, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ব, বিশ্রামে যাব। কিন্তু তার আগে খুব সুন্দর সুন্দর প্রসাদ এনেছে ভক্তবৃন্দরা, গরম গরম প্রসাদ। সেই প্রসাদ আমরা আস্বাদন করে ঘুমিয়ে পড়ব। কাল সকালে নামবো জগন্নাথ পুরী ধামে, আর সেখানে নেমে হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে সদা মত্ত রও। আচার্যরা বলছে যে সাধু সঙ্গে করণীয় কি। তো এই সাধু সঙ্গে আমরা এই কয়টা দিন এইভাবেই কাটিয়ে দেব। শুধু নাচো, গাও আর খাও, এই তিনটে কাজ করেই কাটাবো। এটাই আমরা সংকল্প নিয়ে এসছি। যে কি সংকল্প? শুধু খাবো আর নাচবো আর গাইবো। মহাপ্রভু বলেছেন নাচো, গাও, খাও। তা আপনারা সকলে আফসোস করবেন না, আপনারাও চেষ্টা করবেন আসার পরে পরে সময় পেলে। তো এই যাত্রা আমাদের প্রতিনিয়ত হতেই থাকে, ইস্কন পানিহাটি থেকে আয়োজন করা হয়। আপনারা চাইলে আপনার পুরো পরিবার সহিত এখানে অংশগ্রহণ করতে পারে। তবে হ্যাঁ, আগে থেকে যোগাযোগ করবেন, কেন ভক্তরা সবসময় আগে থেকে নাম লিখিয়ে রাখেন এই যাত্রায় অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, এই যাত্রার এক অপরিসীম মাহাত্ম্য আমরা পরে পরে আপনাদেরকে শ্রবণ করাবো এই জগন্নাথ পুরী ধামে গিয়ে। ঠিক আছে, অনেকের চিন্তা হবে যে এই যাত্রায় অংশগ্রহণ করতে গেলে কি নিয়ম রয়েছে, কিভাবে যাব, কিভাবে যুক্ত হব। প্রসেসটা আপনাদের সংক্ষেপে বলি, বিস্তারিত তো বলা যাবে না। সংক্ষিপ্তভাবে হচ্ছে, আমাদের এই যাত্রায় অংশগ্রহণ নাম এন্ট্রি করলেই আপনার নাম সাথে সাথে আমাদের লিস্টে উঠে যাবে এবং আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে এবং সুন্দর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে পরপর আপডেট দেওয়া হবে। এমনকি আপনার টিকিট, কোচ নম্বর, বাথ নম্বর সব হোয়াটসঅ্যাপে বসেই জানতে পারবেন। আপনি শুধু স্টেশনে এসে সিটে বসে পড়বেন, বাস। আপনার ওখানে খাবারও আমরা দিয়ে দিই এবং তার আগে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। কখনো গিফট ব্যাগ দেওয়া হয়, নোটবুক দেওয়া হয় এবং হাতে রিস্ট ব্যান্ড দেওয়া হয় যাতে আপনি হারিয়ে না যান। ঠিক আছে, আমাদের ইস্কনের রিস্ট ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়। সেই রিস্ট ব্যান্ড দিয়ে যাতে সিকিউরিটির জন্য কারোর কোনো ক্ষতি না হয় বা হারিয়ে না যায়, সেই ব্যবস্থা করা হয়। আর ওখানে আমরা সকলকে পার্সোনাল রুমের ব্যবস্থা রাখি। এক একটা রুমে 3 জন করে থাকার ব্যবস্থা থাকে এবং প্রত্যেকটা রুম অ্যাটাচ বাথ। ঠিক আছে, এবং বিভিন্ন সময় অনুসারে সেই ধরনের রুমের ব্যবস্থা করা হয়। আর খাওয়া দাওয়ার তো চিন্তা নেই, প্রসাদ তো প্রচুর পরিমাণে রয়েছে। যারা এসছেন তাদের মুখ থেকেই আপনারা শুনবেন, পরবর্তীতে তারাও বলবে যে প্রসাদ কেমন হয়। তো এই হচ্ছে যাত্রার একটা সংক্ষিপ্ত ধারণা, আপনাদের যাদের নেই আপনাদের বলা হলো। অবশ্যই এছাড়াও বিরাট প্রক্রিয়া রয়েছে, একবার প্রবেশ করে দেখুন। এই সেই রসগোল্লার মতো, ধরলে না ছাড়তে পারবেন না। ঠিক আছে, তাই একবার আসুন, এসে যুক্ত হন। ঠিক আছে, হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ। রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরি হরি রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ। আমি সিঙ্গুর থেকে এসেছি। আমার নাম ঋত্বিজা ভট্টাচার্য। আমি ইস্কন পানিহাটির সাথে যুক্ত। এখানে পুরীতে এসেছি। এখানে আমাদের গাইড করার জন্য অমিত বিক্রম প্রভু আছেন, যাদব প্রভু আছেন, যাদের শিক্ষায় আমরা বড় হচ্ছি। এবং এখানকার ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রসাদ প্রচণ্ড টেস্টি। হরে কৃষ্ণ।
আমি কলকাতায় থাকি। পানিহাটি ইস্কন মন্দির থেকে আমি পুরী ধামে বেড়াতে এসেছি। খুব সুন্দর, এদের পরিবেশ খুব সুন্দর। খুব ভালো করে আমাদের কলকাতা থেকে শালিমার স্টেশনে নিয়ে এসে সুন্দরভাবে ট্রেনে চাপিয়েছে। ট্রেনের মধ্যে কি সুন্দর সুস্বাদু মহাপ্রসাদ আমাদেরকে পাইয়েছে। দিস ইজ ফার্স্ট টাইম আমি ইসকন পানিহাটির মাধ্যমে এই ট্যুরে এসেছি। আমার বাড়ি ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে আমি মেট্রোতে এসেছি এক্সাইড থেকে আমি ট্যাক্সি করে এসেছি শালিমার। তারপরে যথারীতি প্রভুদের সঙ্গে ওখানে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পর থেকে এতটুকু বিচলিত হতে হয়নি যে কখন প্রসাদ পাবো, কখন কোথায় নামবো, প্রত্যেকটা মুহূর্তে গাইড। হরে কৃষ্ণ 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 হরে হরে, বলুন সকলে হরে রাম 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 হরে হরে, সকলে একসঙ্গে বলুন ও হরে কৃষ্ণ কৃষ্ণ ও হরে হরে। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. হরে কৃষ্ণ। আমরা পারমার্থিক পুরী ভ্রমণে এসেছি ভক্তদের সাথে। তো এর আগে আমি দুবার পুরীতে এসেছি, আমার এতটা আনন্দ হয়নি, কারণ আমাদের ধাম সবসময় কান দিয়ে শ্রবণ করতে হয় এবং আস্তে আস্তে এখনো পর্যন্ত আমরা পুরী মন্দিরে যদিও যাইনি, কিন্তু প্রসাদ পাওয়া, মন্দিরে আসা এবং ট্রেনে জার্নিটা খুবই আনন্দের কেটেছে প্রভু। আমার নাম রেবতী রত্নামালিনী দেবী দাসী। আমি পানিহাটির সাথে জগন্নাথ দর্শনে এসেছি। আমাদের তো খুবই ভালো লাগছে। এর আগেও আমরা এনাদের সাথে অনেক জায়গায় গেছি, যেমন এই বছর আমরা বৃন্দাবনে গেছিলাম। এনারা খুব ভালো আমাদেরকে গাইড করেন। নমস্কার, আমরা সবাই পুরী ভ্রমণে এসেছি। প্রচণ্ড আনন্দ হচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার পরে আজকে সেই দিন যেদিন আমরা পুরী ধামে এসে পৌঁছেছি এবং ভক্ত সঙ্গে। এর আগে অনেক জড়জাগতিক ভ্রমণ করেছি, কিন্তু তার মধ্যে এই রকম আনন্দ হয়নি। এক্ষুনি আমরা সকালে প্রসাদ পেয়ে উঠলাম, এখন যাচ্ছি আমরা মন্দির দর্শনে, জগন্নাথদেব দর্শনে। সংকীর্তন করতে করতে আমরা যাব। প্রচণ্ড আনন্দ। এই আনন্দের কোনো সাবস্টিটিউট হয় না, কোনো বিকল্প হয় না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। সকল ভক্তের চরণে দণ্ডবত প্রণাম। আমি আর আমার মেয়ে, আমার নাম সুশান্ত শ্রীহরি দাস। আমার নাম অদ্বিতীয়া দাস। আমরা পানিহাটি ইস্কন মন্দির থেকে এই নিয়ে চতুর্থ নম্বর ট্যুরে আসছি। Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna Krishna
হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare. যমরাজের ঈশ্বর মহাদেব, এখানে যমের কোনো এখতিয়ার নেই, এটা যমের অধীনে নয়, ধাম তো এখানে যারা শরীর ত্যাগ করবে যমরাজ তাকে জমালে নিয়ে যেতে পারবে না। তারা কোথায় যাবে? জগন্নাথের ধামে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আমরা আজকে সকালবেলায় দর্শন করলাম টোটা গোপীনাথ। টোটা গোপীনাথ হচ্ছে যমেশ্বর মহাদেবের যে টোটা মানে বাগান, সেখানে গোপীনাথকে পেয়েছিলেন শ্রীমান মহাপ্রভু এবং তিনি গদাধর পণ্ডিতকে সেবার জন্য দেন। তো সেই গোপীনাথের বাম দিকে রয়েছে শ্রীমতী রাধারানী এবং ডান দিকে রয়েছে অনঙ্গ মঞ্জুরি বা কেউ বলেন ললিতা। আরেকটি প্রকোষ্ঠে রয়েছে বলদেব প্রভু বলছে বলরাম, তারপর এবং তার দুই অর্ধাঙ্গিনী রেবতী এবং বারুণী। আর আরেকটি প্রকোষ্ঠে রয়েছে রাধা শ্যামসুন্দর মামু ঠাকুরের প্রতিষ্ঠিত এবং গৌর গদাধর। মামু ঠাকুর তিনি গদাধর পণ্ডিতের শিষ্য ছিলেন, তিনি প্রতিষ্ঠা করেছেন। তো আমরা ওখান থেকে এলাম যমেশ্বর মহাদেবের কাছে। পঞ্চ মহাদেবের মধ্যে একজন মহাদেব, তিনি যমেশ্বর অর্থাৎ যমরাজকে যিনি নিয়ন্ত্রণ করেন। এই ক্ষেত্রতে যমের কোনো অধিকার নেই, তাই এই নিয়ন্ত্রণ করেন হচ্ছে যমকে যিনি মহাদেব, তিনি হচ্ছেন যমেশ্বর মহাদেব। তারপরে ওখান থেকে আমরা এলাম সারভট্টাচার্যের বাড়ি। সারভট্টাচার্য হচ্ছেন বিখ্যাত একজন নৈয়ায়িক, বৈদান্তিক এবং পুরীর রাজপণ্ডিত। মহারাজ প্রতাপরুদ্রের সময় মহাপ্রভু প্রথম তার বাড়িতে এসেছিলেন এবং 7 দিন ধরে তার কাছ থেকে বেদান্ত সূত্রের ভাষ্য তিনি শ্রবণ করেন এবং 8 দিনের দিন তিনি তাকে ষড়ভুজ রূপ দর্শন করিয়ে মহান ভক্তে পরিণত করেন। তারপরে ওইখানে পরবর্তীতে গঙ্গা মাতা গোস্বামিনী তিনি আসেন তাঁর গুরুদেব হরিদাস গোস্বামীর নির্দেশ অনুসারে, এবং তিনি একবার ইচ্ছা করেছিলেন যে মহাবারুণীতে গঙ্গায় স্নান করতে যাবেন সাগর সঙ্গমে, কিন্তু জগন্নাথ দেব বললেন যে তোমাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এখানেই সাক্ষাৎ গঙ্গা বিরাজ করছে, তুমি এখানে স্নান করবে, গঙ্গা দেবীর সাক্ষাৎ তোমার সঙ্গপ্রার্থিনী হয়ে তিনি আসবেন। তাই তিনি এখানে স্নান করলেন, আর স্নান করে জগন্নাথের চরণে তিনি উঠলেন। তো অনেক বড় লীলা রয়েছে। তো এটা হচ্ছে শ্বেত গঙ্গা, এখানে শ্বেত মাধব রয়েছেন, মৎস্য মাধব রয়েছেন। শ্বেত রাজা একজন ত্রেতা যুগে মহান রাজা ছিলেন এবং তিনি জগন্নাথের সেবা ঠিক সেইভাবে করতেন যেভাবে মহারাজ ইন্দ্রদম্ন করেছিলেন। তো মহান সেই শ্বেত রাজারকে জগন্নাথ দেব বললেন যে তুমি এই শ্বেত গঙ্গার পাশে থাকবে, তাই জন্য এই যে শ্বেত গঙ্গা, শ্বেত রাজা বা শ্বেত মাধব আর গঙ্গা, এইভাবে শ্বেত গঙ্গা। হরে কৃষ্ণ।
हरे कृष्णा, मैं इस्कॉन नोएडा से हूँ। मेरा फर्स्ट टाइम एक्चुअली यहाँ जगन्नाथपुरी में है। मैं अपने कॉन्ग्रीगेशन के कुछ मेंबर्स के साथ आई थी। वो लोग बंगाली हैं तो वो लोग कनेक्टेड हैं काफ़ी ईयर से। तो अभी तो हम लोगों का फर्स्ट डे में जगन्नाथ टेम्पल में काफ़ी अच्छा एक्सपीरियंस रहा। वहाँ पे दर्शन भी बहुत स्मूथली हो गए थे एंड यहाँ का रियलाइजेशन तो बहुत अच्छा है। जैसे आप लोगों के जो पानीहाटी टेम्पल का है, मैं पहले भी विज़िट किया था वहाँ पे, तब भी प्रसाद बहुत अच्छा था। अभी पूरा एक्सपीरियंस तो बहुत अच्छा है। प्रसादम, सर्विस, एवरीवन, मतलब अगर कहा जाए कि छोटी छोटी डिटेल्स को देखा जाए, जैसे हर कोई सर्विस, कोई भी सर्विस इतना स्मूथली है यहाँ पे। कुछ भी ये नहीं थोड़ा ऊपर हो या नीचे हो, कुछ भी बिल्कुल सब परफेक्ट है। এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না আনন্দ কি জিনিস। আজ আমি বুঝতে পারছি এত আনন্দ পৃথিবীতে মনে হয় আর কিছুতেই নেই। পুরী জগন্নাথ দর্শনে আমি অনেকবার এসেছি, কিন্তু এইবার এই ভক্ত সঙ্গে এসে, এই পানিহাটি ইস্কনের সাথে এসে আজ যা আনন্দ আমি পেলাম, জগন্নাথ ভগবান দর্শন যেন আমার, আজ যে আমি 20 বছর 22 বছর ধরে জগন্নাথ দর্শন করতে আসছি পুরী ধামে, কিন্তু আজকের মতো এই যে এত আনন্দ আমি আর আজ কখনোই পাইনি। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন
ব্রজ জন রঞ্জন ব্রজ জন যমুনা তীরা বনচারী যমুনা তীরা যমুনা তীরা বনচারী যমুনা তীরা জয় রাধা মাধবা তো এখানে এসে ভীষণ ভালো লাগছে, এত সুন্দর ওনাদের অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর সব কিছু যে আমরা রীতিমতো মুগ্ধ। আর সব থেকে ভালো হচ্ছে এখানে কীর্তন, কীর্তন ভজন, তারপর প্রভুদের নানা রকম উপদেশমূলক প্রবচন, হ্যাঁ খুব মুগ্ধ করেছে আমাদের। বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করলাম আজ সারাদিন। আজকে জানেন আমাদের খাবারে এই যে হাজমোলা দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, ফ্রাইড রাইস, পনির, ভাত দিয়েছে, শাক দিচ্ছে। আমি সোদপুরে থাকি, পানিহাটি থেকে এসেছি। পানিহাটির যে প্রভুরা আমাদের জন্য এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে এই ধাম দর্শন করার জন্য, তো এটা কিন্তু প্রত্যেকের জন্য আমি বলবো প্রত্যেকের এখানে আসা উচিত এবং প্রত্যেকের এই ধাম দর্শন করা উচিত। কেননা প্রভুরা যে সুন্দর সিস্টেমে করে, এত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে ওনারা করেন, যে আজকে আমাদের সঙ্গে 350 ভক্ত প্রভুদের সঙ্গে আছেন, সেই ভক্তদের কখনো কোনো প্রবলেম হচ্ছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম